এইখানে ফ্লাইটের যত কার্গো বাইরে ছিল সব পুরো ছাই হয়ে গেছে, এখানে কিছু নাই। কোটি কোটি টাকার সম্পদ বাইরে ছিল, কিচ্ছু নাই, সব চলে গেছে, ছাই হয়ে গেছে। আমার প্রায় 50 কোটি টাকার পণ্য ক্ষতি হয়েছে। 4-5টা সব ফায়ার সার্ভিস আছে, সবই কাজ করতেছে, কিন্তু কোনো কিছু করতে পারছে না। আজকে 2:30টার দিক দিয়ে কুরিয়ার ইউনিটে আগুন লেগেছে। এই আগুন লাগাতে এখানে হাজার হাজার কোটি টাকার পণ্য ক্ষতি হয়েছে। এখানে বেসিক্যালি ইন্ডাস্ট্রিয়াল পণ্য আছে, তার কমার্শিয়াল পণ্য আছে, কেমিক্যাল আছে, মেডিকেল ইকুইপমেন্ট আছে, ভ্যারাইটিস পণ্য আছে। তো এই পণ্যগুলো বিশেষ করে কেমিক্যালের গোডাউনে প্রথমে আগুন লাগার কারণে আগুনটা দ্রুত প্রসারিত হয়েছে, এজন্য আগুনটা নিয়ন্ত্রণে আনতে পারে নাই। এই সমস্ত এলাকায়, এটা ভিআইপি এলাকা, এখানে তাদের একটা নিজস্ব ইউনিট যদি থাকতো ফায়ার সার্ভিসের, তাহলে আমার মনে হয় এত টাকার ক্ষতিগ্রস্ত হইতো না। তো কর্তৃপক্ষের এটা থেকেই শিক্ষা নেওয়া উচিত যে এই এলাকায় একটা নিজস্ব ফায়ার সার্ভিসের ফায়ার স্টেশনের দরকার। তো ভবিষ্যতে যদি ওনারা এই ধরনের প্রস্তুতি নেয় যে ফায়ার স্টেশন থাকবে, তাহলে আগুন লাগবেই সাধারণত, কিন্তু আগুনে এত ক্ষতিগ্রস্ত হবে না। এটা গভর্নমেন্টও ক্ষতিপূরণ করতে পারবে না। আর বেসিক্যালি কত টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে এটাকে নির্ধারণ করাও সম্ভব না। আমার প্রায় 50 কোটি টাকার পণ্য ক্ষতি হয়েছে। ইতিপূর্ব আগুন লেগে পড়ে গেছিলো, তখনও কোনো টাকার সহায়তা করে নাই গভর্নমেন্ট। এর আগে হয়তো অল্প হয়েছিল, কিন্তু এতটা মারাত্মকভাবে হয় না। এবার অনেক মারাত্মক হয়েছে, যার কারণে মানে আপনার আমাদের এই জায়গায় অনেক মাল থাকে, ঠিক আছে, অনেক ধরনের মাল থাকে। তো কিছু আছে রাসায়নিক থাকে, কিছু মেডিসিন থাকে। এর কারণে মনে করেন আরও বেশি কেমিক্যালের কারণে আপনি আগুনটা কোনোভাবে নিভাতে পারছেন না। এটা ফায়ার সার্ভিস দেখেন, প্রায় 4-5টা সব ফায়ার সার্ভিস আছে, সবই কাজ করতেছে, কিন্তু কোনো কিছু করতে পারছে না। ক্ষতির পরিমাণ তো আমরা বলতে পারবো না, যেহেতু তারপর আমরা অনুমান করে বললাম যে কমপক্ষে মানে 20 টাকার উপরে গেছে, আরও বেশি। মানে এটা আমি অনুমান করে বলতে পারতেছি না। কোনো আহতর ঘটনা হয়নি, কারণ আজকে ছুটির দিন ছিল, যার কারণে কিছু হয় না, আর সব বন্ধ ছিল, ঠিক আছে। আজকে সব লকার মানে সব বন্ধ ছিল, যার কারণে আল্লাহর রহমতে কোনো মানুষের কোনো কিছু ক্ষয়ক্ষতি হয় নাই। 50 কোটি টাকার উপরে মাল হবে। আমরা তো অ্যাকচুয়ালি সিএনএফ মালামাল কত ইম্পোর্টারদের মাল, আর হেফাজত আমাদের কত এই কাজটা আমরা যেহেতু করি, এবং যেহেতু মালামাল আমরা গণনা শেষ করতে পারি নাই, কতগুলি মাল আসছে, কতগুলো ক্ষয়ক্ষতি হয়েছে, বলে আগুনের কার্যক্রম শেষ হলে হয়তো আমরা বুঝতে পারবো যে কত রকম মাল ক্ষয়ক্ষতি হয়েছে। এর আগেও একবার আগুন লাগছে, আমরা অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এবার একটা আগুন লাগলো, সরকার এই বিষয়টা এটা খুব গুরুত্ব আকারে দেখা উচিত, যেহেতু এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। এখানে বাংলাদেশের সব গুরুত্বপূর্ণ মালামালগুলো এই গোডাউনে থাকে, তো সেই গোডাউনটা বিষয়ে সরকার ভালোভাবে তদারক করা উচিত। আসলে কি ধারণা করছেন যে এখানে কিভাবে আগুন লেগেছে? আগুনটা যে এখানে প্রথম আগুনটা লাগছে, এটা তো কুরিয়ার একটা ইউনিট। কুরিয়ার ইউনিট এটা খুব গ্যাদারিং একটা জায়গা, একটা ছোটো একটা জায়গার মধ্যে অনেকগুলো কুরিয়ার, সেখানে হয়তো শর্ট সার্কিট হইতে পারে বা অন্য কোনোভাবে হইতে পারে। ওনাদের তো আমরা সঠিক ফাইন্ড আউট করা বুঝতে পারছি না কোন জায়গায় আগুন লাগছে। তো এই জায়গাটা কুরিয়ারটা অন্য জায়গায় সরাই নিয়ে বা ভালোভাবে প্রশস্ত করতো, তাহলে আগুনগুলো বারবার লাগতো না। আর এই জায়গাটা একটু সিকিউরিটি ব্যবস্থা বা আগুনের ব্যবস্থা ভালো রাখা উচিত। একটা বিল্ডিংয়ে কাজ করতেছি, পরে হঠাৎ দেখলাম যে এখানে আগুন জ্বলতেছে। এইখানে ফ্লাইটের যত কার্গো বাইরে ছিল সব পুরো ছাই হয়ে গেছে, এখানে কিছু নাই। কোটি কোটি টাকার সম্পদ বাইরে ছিল, কিচ্ছু নাই, সব চলে গেছে, ছাই হয়ে গেছে, অনেক বেশি। আজকে বন্ধের দিন দেখে মানুষের ক্ষয়ক্ষতি কম হয়েছে, মানুষ মরে নাই।